ছেলের আবদারে রান্না করলাম খুব মজাদার ধনিয়া চিকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবার বাড়িতেই কম বেশি চিকেন প্রায় প্রতিদিনই রান্না হয়। রোজ রোজ একই রকমভাবে চিকেন রান্না খেতে একদম ভালো লাগে না, আর তাই যারা একই রকম চিকেনের প্রিপারেশন খেতে খেতে একদম বিরক্ত হয়ে গিয়েছেন তারা চাইলে এই চিকেনের প্রিপারেশনটা ট্রাই করতে পারেন। আমি প্যানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ কুকিং অয়েল এবং তার সাথে দিয়ে দিয়েছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ এবং এখন অ্যাড করে দিচ্ছি আদা ও রসুন বাটা এবং তারপরে অ্যাড করে দিচ্ছি জিরা বাটা। একে একে অ্যাড করে দিব লবণ এবং খুব অল্প সামান্য হলুদ দিব। অন্য সময় এই চিকেন রান্নায় হয়তো আমি 1 চামচ পরিমাণ হলুদ দিতাম, কিন্তু আজকের এই ধনিয়া চিকেনে আমি হলুদের দিব 1/2 চামচ পরিমাণ। মৃদু আঁচে সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব এবং তারপরে অ্যাড করে দিব হলুদ এবং সাথে দিয়ে দিব টক দই। টক দইটা ব্যবহার করার সময় অবশ্যই খুব ভালোভাবে ফেটে নিতে হবে, নইলে টক দই দেওয়ার সাথে সাথে কিন্তু টক দইটা ছানা হয়ে যায়। কোন মশলাটা আগে দিবেন আর কোনটা পরে দিবেন আর কিভাবে দিবেন সেটারও কিন্তু একটু নিয়ম আছে। যদি নিয়ম মেনে রান্না করতে পারেন তাহলে রান্না হবে সুস্বাদু। হলুদ ও টক দই দিয়ে আবারও নেড়েচেড়ে খানিকক্ষণ রান্না করে নেব। আজকে যে ধনিয়া চিকেন রান্না করছি এই রান্নাটা আমি এর আগেও রান্না করেছি, আমার বাড়ির সবাই পছন্দ করেছে। তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটা গোটা মুরগি কেটে ধুয়ে রেখেছি সেটা এখানে অ্যাড করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ধনিয়া চিকেনের জন্য অবশ্যই লাগবে আমাদের ধনিয়া পাতা, আর আমি কিন্তু এখন পর্যন্ত ধনিয়া চিকেনের জন্য লাগবে আমাদের ধনিয়া পাতা এবং কাঁচামরিচ, আর এখন পর্যন্ত কিন্তু আমি এই প্রিপারেশনে কোনো রকম শুকনো মরিচ বা কাঁচামরিচ ব্যবহার করিনি, কেননা আমি এই কাঁচামরিচটাও ধনিয়া পাতার সাথে বেটে তারপরে একসাথে অ্যাড করব। মুরগিটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি দারচিনি এলাচের গুঁড়ো এবং তারপরে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এই ধনিয়া চিকেনে হলুদটা কম ব্যবহার করা হয় এবং ধনিয়া পাতাটা অনেক বেশি ব্যবহার করা হয়, যার কারণে একটু গ্রেভিটা সবুজ সবুজ কালার হয়, দেখতেও ভালো লাগে আর টেস্টও অসাধারণ হয়। এই চিকেনটা রান্নার জন্য আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, বরঞ্চ দই থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু রান্না হচ্ছে। এখন ঢেকে দিয়ে মৃদু আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নিব গোশতটা। আর তারপরেই দেখেন আমার এই গোশতটা প্রায় হয়ে এসেছে, এখন অ্যাড করে দিব এই ধনিয়া পাতা এবং কাঁচামরিচের যে ব্লেন্ড করেছিলাম সেটা। ধনিয়া পাতার মিক্সচারটা অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে হালকা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার এই প্রিপারেশনটা একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। ধনিয়া চিকেন এই প্রিপারেশনটা আমাদের বাসায় সবার পছন্দ, তবে ভাতের চেয়ে রুটি বা পরোটা দিয়ে সবাই খেতে এটা বেশি পছন্দ করে। আজকের এই ধনিয়া চিকেনের প্রিপারেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি খাবার সার্ভ করতে। আজকে তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।